আজ আমাদের যাত্রার শেষ দিন। আজকেই আমরা দর্শন করব বাবার পবিত্র গুহা। আজ ভোর 4টের সময় ঘুম থেকে উঠে আমরা স্নান করে নিলাম। 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছিল গরম জল। গরম জলে স্নান করে আমরা রওনা দেব বাবার গুহার উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আজ বাবা বড়ভানির দর্শন করে আমাদের নেমে যেতে হবে। আমরা নামবো বালতাল হয়ে। এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দূরত্ব 6 কিলোমিটার। আজকের এই পথ আমরা হেঁটেই অতিক্রম করব। বাবার নাম করে রওনা দিলাম। এখন পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাব পবিত্র গুহায়। এখন বেরোচ্ছি। চারদিকটা কত সুন্দর লাগে। চললাম এখন পবিত্র গুহার উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একবারে রেইনকোট চাপিয়ে নিয়েছি। জয় বলে। সকালে ভালোই ঠান্ডা ছিল। ঠান্ডায় জলও খেতে পারছিলাম না। তারপর গরম জল সংগ্রহ করলাম। গরম জল নিয়ে জল খেয়ে রওনা দিলাম। আজকে আর কিছুই খাইনি। পথে জল নিতে ভুলে গেছিল, তাই রাস্তার মাঝে জল কিনতে হলো 50 টাকা বোতল। আজকের এই দিনটা এতটাই সুন্দর ছিল, রৌদ্র উজ্জ্বল, বৃষ্টির দেখা নেই। খুব সুন্দর লাগছিল চারিদিকটা। এখানে সমস্ত পিট্টু ঘোড়াওয়ালারা রয়েছেন। আমরা আজকে হেঁটেই যাচ্ছি, কোনো পিট্টু নিইনি, নিজেরা ভার বহন করছি। আজ দেখব বাবার পবিত্র গুহা, দর্শন করব বাবা বড়ভানিকে। আনন্দে সত্যি আত্মহারা আজ। চারিদিকের পাহাড়গুলো কত সুন্দর লাগছিল। পাশেই বয়ে চলছে অমর গঙ্গা। চারিদিকটা দেখুন, পুরো রোদ ঝলমল দিন। এতটা সুন্দর দিন আজকে পাবো আশা করিনি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যাত্রাপথের কষ্টকে ভুলিয়ে দিচ্ছে। বাবার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি পবিত্র গুহার উদ্দেশ্যে। সুন্দর ওয়েদার, সকালটা কত সুন্দর, রোদ্দুর বেরিয়েছে। পাশেই নদী, পুরো আর গোপাল আসছে। আমরা এগিয়ে চলেছি। মনে হচ্ছে ওই তো আরেকটু হাঁটলেই পৌঁছে যাব। তা নয়, একেবারে মরীচিকার মতো ব্যাপার। যতই এগোই ততই যেন দূরে সরে যায়। আজ এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তাই রাস্তায় কাদার পরিমাণ অনেকটাই কম। এই দেখুন, সবাই আসছে, আমরাও এগিয়ে চলেছি বাবার পবিত্র গুহার উদ্দেশ্যে। দাড়ি ফাড়ি হয়ে সব একাকার অবস্থা, ভীষণ টাফ। জয় ভোলে, জয় ভোলে। আজ বারবারই মনের মধ্যে উকি মারছে একটি কথা, এই তুষারলিঙ্গের নাম কেন হলো অমরনাথ? কাকে কাকে তিনি অমর করেছেন? মানুষ কি অমরত্ব লাভ করতে পারে? গল্পে পুরাণে হয়তো সম্ভব। যাত্রাপথে অসুস্থ যাত্রীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। যাত্রাপথে বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছেন। আর কিছুটা পথ পেরোলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কষ্ট হচ্ছে না, মোটামুটি যাচ্ছি। ভোলেনাথের কৃপায় পৌঁছে যাবো আজ। জয় ভোলেনাথ। বয়স্ক বয়স্ক সব লোক আসছে, আমরাও চললাম। লাইন দিয়ে আসছে। তো সুন্দর লাগছে। পৌঁছে গেলাম সঙ্গম টপ, বাবার মন্দির। আর 3 কিলোমিটার, আর পৌঁছে যাবো এক্ষুনি। সঙ্গম টপ পৌঁছে গেছি। জয় ভোলেনাথ।
আজ চলতে চলতে জেনে নিই এই অমর তীর্থের কাহিনী। দেবর্ষি নারদকে তো আমরা রামায়ণ মহাভারত জুড়েই পাই, জানি তার বিশেষ চরিত্রগুণ। নারদমুনি একদিন সুযোগ বুঝে দেবী পার্বতীকে এসে বললেন, মা, ত্রিভুবনে একমাত্র দেবাদিদেবী জানেন সৃষ্টির মূল রহস্য। সেই কাহিনী অমর কাহিনী। আপনি তার শ্রীমুখ থেকে শুনে নেবার চেষ্টা করুন। তিনি নিজে অমর, কিন্তু আপনাকে অমরত্ব দেননি এখনও। শুনে নিন সেই কাহিনী, অমরত্ব হবে আপনার করায়ত্ত। এমনি করে সুতো নেড়ে দিয়ে দেবর্ষি নারদ মনের আনন্দে ফিরে গেলেন বিষ্ণুলোকে। তারপর ভগবান শঙ্কর কৈলাসে ফিরে এলে পার্বতী তার অমরত্বের দাবি পেশ করলেন পতির কাছে। পার্বতীর এমন আবদারে দেবাদিদেব বুঝলেন যে এ একমাত্র নারদ মুনির কাজ এবং ক্ষতি যা ঘটাবার তা ঘটিয়ে গেছেন। কিন্তু পার্বতীকে তো কোনো না কোনোভাবে এই বাসনা থেকে নিবৃত্ত করতে হবে। ভোলানাথ শান্তভাবে নানা কথায় পার্বতীকে ভোলাতে সচেষ্ট হলেন, কিন্তু অন্য কোনো বর বা প্রাপ্তির আশাতেও অমরত্বের দাবি ছাড়তে নারাজ অভিমানী পার্বতী। শুধু তাই নয়, একসময় বলে উঠলেন অমরত্ব দান না করলে কৈলাস থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি প্রাণত্যাগ করবেন। ভোলানাথ এখানে অসহায়। মনে পড়ল তার সতীর কথা, তাই আরও সহানুভূতির সঙ্গে বললেন, তুমি যখন এতই আগ্রহী অবশ্যই শোনাবো অমর কথা, তবে সময় দাও, অপেক্ষা করো। তেমনি একটি নির্জন স্থানে আগে নির্বাচন করি, কারণ সে কথা যে শুনবে সেই তো অমরত্ব লাভ করবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না? তা ঠিক, কিন্তু এমন স্থান কোথায় আছে দেব? খুশি হয়ে জানতে চাইলেন মাতা পার্বতী। আছে হিমালয়ের এক বিশেষ অংশে। সে এক অপরূপ গুহা। দেব মানব কেউই এখনো সে স্থানের সন্ধান জানে না দেবী। এমন কথায় পার্বতী আর আনন্দের সীমা থাকে না। ভাবলেন এই সুযোগে তো একবার পিতৃগৃহেও যেতে পারবেন। হর পার্বতী একসময় এসে উপনীত হলেন প্রকৃতির এই অপরূপ গুহার নিভৃত নিকেতনে। মহেশ্বর অমর কথা বলার আগে পার্বতীকে সাবধান করে বললেন, এই কথা শুনতে শুনতে তিনি যেন ঘুমিয়ে না পড়েন, আর তিনি যে জেগে আছেন তার সেই জাগরণ বোঝাবার জন্য মাঝে মাঝে সাড়া দিতে। আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম কাছে। এখানে অমরগঙ্গাতে সবাই স্নান করছিল। গোপালের অনেক দিনের ইচ্ছা, ও এখানে স্নান করবে। সকালে যদিও স্নান করে বেরিয়েছি, কিন্তু ওর স্নান করার ইচ্ছা পূর্ণ করতে এখানে আমরাও বসে পড়লাম। আমরা ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে নিলাম, কিন্তু এখানকার জল এত ঠান্ডা ছিল ভয়ে আমি আর স্নান করতে পারিনি। কিন্তু গোপাল নেমে পড়ল, ও স্নান করে এলো এই জলে। মাতা পার্বতীও রাজি হয়ে গেলেন। দেবাদিদেব শুরু করলেন তার অমর কাহিনী, যা সৃষ্টির মূল রহস্য এবং যা ঋগ্বেদের নারদীয় সূত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। কত দিন রাত অবসান হলো হিসেব নেই, একসময় শেষও হলো সে কাহিনী। দেবাদিদেব নয়ন মেলে দেখলেন পার্বতী গভীরভাবে নিদ্রামগ্ন। তবে এমন করে পার্বতীর হুবহু কণ্ঠ হু হু করে সারাক্ষণ কে সাড়া দিল? রুদ্রবীতিলোচন উঠে দাঁড়ালেন তার ত্রিশূল নিয়ে। কে এমন ছলনা করল? চারিদিকে চেয়ে দেখলেন, না, কোনো নর বা দেবতা নয়। গুহার এক কোণে বসে আছে একটি সুখ পাখি, মতান্তরে পারাবত। তাই এই অমর কথা শুনে অমরত্ব লাভ করলেন না পার্বতী, অমরত্ব পেল সেই পারাবত। আর এই পবিত্র গুহায় মহাদেব অমরনাথ রূপে বিরাজ করছেন। ভক্তদের বিশ্বাস, হিমালয়ের অন্যান্য অংশের সময়ে সময়ে যে পথবিভ্রট ঘটে বা পথিক পথ হারায়, এ পথে তা হয় না, কারণ অমরনাথ স্বয়ং ভক্তদের পথ দেখিয়ে নিয়ে চলেন। পবিত্র সেই গুহা, যার জন্য এত কষ্ট করে আমরা চলে এলাম। এই যে গোপাল খুঁড়ো সব ক্লান্ত, এখন একটু হাঁটতে পারছি না, পা বাড়ানো যাচ্ছে না, এত ক্লান্ত। এখন বাবার দর্শন করে তারপরে বাদবাকি সব। জয় ভোলে। ওই যে বাবার পবিত্র গুহা, অনেক দিনের আশা পূর্ণ হলো আজ। গোপাল আর খুড়ো ভেতরে গিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে ব্যাগগুলো পাহারা দিচ্ছি। ওরা আসলে তবেই আমি যাব। অবশেষে পূর্ণ হলো আমাদের বহুদিনের ইচ্ছা। আমরা
পৌঁছলাম বাবার পবিত্র গুহায়। কিন্তু ইতিপূর্বে বাবার শ্বেতশুভ্র লিঙ্গ গলে গিয়েছে, তা আমাদের দেখা হয়নি। কিন্তু বাবার পবিত্র গুহাতে পৌঁছতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এই কঠিন পথ অতিক্রম করতে পেরে আমরা সত্যি সৌভাগ্যবান। দর্শন করে এসে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে এবার নেমে চলেছি নিচের দিকে। কমপ্লিট করে পেয়ে যাচ্ছি। জয় বাবা বরফানি জয়। অনেক কষ্ট করে দর্শন করলাম, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আর পারছি না এক পা তো এখান থেকে ঘোড়া করে বালতাল নামবো। প্রচণ্ড শরীর, পা আর নড়ছে। পবিত্র গুহার দর্শন করে শরীর এতটাই ক্লান্ত যে হেঁটে নিচে নামার মতো ক্ষমতা আর ছিল না। তাই বাধ্য হয়ে ঘোড়া নিলাম। ঘোড়া পড়ল জনপ্রতি 1050 টাকা করে। বেশ কিছুটা সময় লাগলো নিচে নামতে। আমরা এবারের যাত্রাপথ অতিক্রম করছি ঘোড়ায় চড়ে। এই পথ কম কঠিন নয়, চড়াই উৎরাই বহুল এই রাস্তা পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, আজ বালতাল বেস ক্যাম্প। সেখানেই থেকে আমরা আগামীকাল রওনা দেব জম্মুর উদ্দেশ্যে। ঘোড়া এসে আমরা নেমে পড়লাম বালতাল। এখান থেকে বালতাল বেস ক্যাম্প যাবো। হ্যাঁ, বালতাল বেস ক্যাম্প। এখানে ফ্রি সার্ভিস গাড়ি আছে, দেখি। এখানে ফ্রি সার্ভিস টোটো দেখতে পেলাম, কিন্তু এতটাই ভিড় ছিল আমরা আর অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। হেঁটেই চলে গেলাম বেস ক্যাম্পে। আমাদের অমরনাথ যাত্রার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন রয়েছি বালতাল বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে আমরা যাব জম্মুতে। বাস ছাড়বে ভোর 4টের সময়।